হ্যালো ভিউয়ার্স, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনমন্ত্রী আসিফ নজরুলকে তো আমরা সকলেই চিনি, কিন্তু আপনারা কি জানেন আইনমন্ত্রী আসিফ নজরুলের সুন্দর একটি মেয়ে রয়েছে? বর্তমানে কি করছে আসিফ নজরুলের মেয়ে? দেখলে অবাক হবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, তরুণ ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানে মুরব্বী হিসেবে সবসময় সামনে সারিতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। দেশের অনেক শিক্ষার্থীর আদর্শ তিনি, সুশীল সমাজেরও একজন। 1966 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন আসিফ নজরুল। তিনি একাধারে লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। জন্মসূত্রে তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। টিভি টক শো ও তার কলামের সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। বেশ কিছু গ্রন্থের রচয়িতাও তিনি। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1999 সালে সোয়াস স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। আসিফ নজরুল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনমন্ত্রী। ব্যক্তিগত জীবনে আসিফ নজরুলের প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। তাদের বৈবাহিক সম্পর্ক বেশ কয়েকটি বছর ছিল। এরপরে 2012 সালের শেষের দিকে আসিফ নজরুল এবং রোকেয়া প্রাচীর মধ্যে ডিভোর্স হয়ে যায়। তারপরে 2013 সালে এসে আসিফ নজরুল দ্বিতীয়বার বিয়ে করেন বাংলাদেশের লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে। 2015 সালের 9 মে আসিফ নজরুল এবং অভিনেত্রী শিলা আহমেদের ঘর আলোকিত করে জন্ম নেয় তাদের মেয়ে। বর্তমানে আসিফ নজরুলের মেয়ের বয়স 9 বছর। বর্তমানে আসিফ নজরুলের মেয়ে ইংলিশ মিডিয়ামে ক্লাস 4-এ পড়াশোনা করছে। জানা যায় আসিফ নজরুলের মেয়ে বড় হয়ে বাংলাদেশের একজন জজ হবেন। মেয়েকে নিয়ে মা শিলা আহমেদ বলেন, আমার মেয়েকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। আমি চাই আমার মেয়ে ওর বাবার মতো দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করুক। আমি ঠিক সেভাবেই আমার মেয়েকে গড়ে তুলছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে আপনাদের কেমন লাগে? আসিফ নজরুলের একমাত্র মেয়েকে নিয়ে তার মা শিলা আহমেদের কথাগুলো আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।